নবীজি মুমিনদের জন্য কেমন রহমত, কিভাবে রহমত। ইমাম তাবারি বলছেন মুমিনিহিম ওয়া কাফিরিহিম, নবীজি মুমিনের জন্য রহমত, কাফিরদের জন্য রহমত। ফাআম্মা মুমিনিহিম ফাইন্নাল্লাহা হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়াল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি বিল জান্নাহ। ইমাম তাবারি বলছেন নবীজি মুমিনদের জন্য এমন রহমত, নবীজি আমার মুমিনদেরকে ঈমান দিয়েছেন, মুমিনদেরকে হেদায়েত দিয়েছেন, মুমিনদেরকে ইসলামের নূর দিয়েছেন। এমন কি মুমিন বান্দা যারা ইন্তেকাল করবে, ইন্তেকালের সময় আজরাইল তার শিয়রে যখন আসবে, আজরাইলের ডান হাতের মধ্যে জান্নাত জান্নাত জান্নাত। মুমিন বান্দা চেহারাটা ঘুরিয়ে ফেলবে, আবারও আজরাইল তার ওই পাশে যাইয়া হাতের মধ্যে জান্নাত দেখাবে। ও আল্লাহর বান্দারি, তুমি দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবেসেছো, নবীকে ভালোবেসেছো, চলো চলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিনের জন্য আমার নবী কেমন রহমত। নবীজির উসিলা আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, নূর পেয়েছি, হেদায়েত পেয়েছি, আমল পেয়েছি। ওযু করা নবীর সুন্নাত। ওযু কিভাবে করতে হয় এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? কয় আল্লাহ। আল্লাহ শিখাইছে। আল্লাহ যদি ওযু শিখাইতে হয়, আল্লাহর হাত লাগবে, আল্লাহ বলতে হবে, হাত দুইয়া দেখাই দিতে হবে, এইভাবে হাত দাও। ঠিক কিনা বলেন? আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। ওযু কিভাবে করতে হবে এই শিক্ষা আমাদেরকে নবী শিক্ষা দিয়েছেন। মসজিদে ডান পা দিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, ডান পা দিয়ে মসজিদের ভিতরে এই দোয়া পড়ে ঢুকতে হবে। এই শিক্ষা আমার নবী দিয়েছেন। আপনারা বলুন, আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এই সব জায়গার ইবাদত, সব জায়গার আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? ভাইরা আমার, আপনারা কিছুটা বুঝতে পেরেছেন মুমিনদের জন্য আমার নবী কেমন রহমত, বুঝতে পেরেছেন? এবার আসুন, আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, কাফিরদের জন্য নবী কিভাবে রহমত হতে পারে? ভাইরা আমার, আপনারা জানেন অন্যান্য নবীদের জামানার মধ্যে আল্লাহর কোন বান্দা যদি অপরাধ করত, অন্যায় করত, আল্লাহর পক্ষ থেকে সরাসরি আযাব গজব নাজিল হয়ে যেত। কিন্তু আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, দরখাস্ত করেছেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী হবে, আমি কালিমার দাওয়াত দিব, আমার উম্মত কেউ কালিমার দাওয়াত গ্রহণ করবে, কেউ করবে না। আল্লাহ, আপনারা জানেন উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াতি, আর একটা হলো উম্মতে ইজাবতি। যারা আমার নবীর দাওয়াত কবুল করেছেন এদেরকে বলা হয় উম্মতে ইজাবতি। আর ওই যাদেরকে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু তারা ইসলাম কবুল করেন নাই, তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াতি। আমার ভাইয়ারা, নবীজি ফরিয়াদ করলো, আল্লাহ আল্লাহ গো, আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলা,
আমি নবীর জামানায় তুমি আমার উম্মতকে আযাব দিও না, হোক সে মুমিন হোক সে কাফের। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার দোয়াটা আমি কবুল করলাম। এই দুনিয়ার জমিনে যত কাফের হোক আর নাস্তিক হোক, আমি তাদেরকে আযাব দিব না। আপনারা জানেন ফ্রান্সের কাফিররা, নাস্তিকরা মুসলমানদের উপরে কত অত্যাচার জুলুম করেছে। ওই ইসরায়েল বাহিনী ফিলিস্তিনি মুসলমানদের উপরে কত অত্যাচার করে। এরা সরাসরি গজব পায় না, সরাসরি ধ্বংস হয় না। এটার মধ্যে কারণ কি? এটার মধ্যে কারণ হলো আমার নবী রহমত, আমার নবীর দুয়ার উসিলায় আল্লাহ দুনিয়ায় তাদেরকে হেফাজত করেছে। যদিও দুনিয়ার জমিন হেফাজত করছে, তাদের জন্য পরকালে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম তাবারি বলেছেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলিল বালা আল্লাযী কানা ইউনাজ্জিলুল উমামি বিল উমামিল মুকাযযিবাতি রুসুলাহা মিন ক্বাবলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম নবীর যুগে, ঈসা নবীর যুগে, আইয়ুব নবীর যুগে, দাউদ নবীর যুগে তাদের উম্মতকে আমার আল্লাহ সরাসরি আযাব দিত। কিন্তু আমার নবীর জামানায় কোন কাফিরকেও আমার আল্লাহ সরাসরি আযাব দেয় নাই। শুধু একটাই কারণ, ওই কারণটা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবীজি কেমন রহমতের, নবীজিকে এত অত্যাচার করেছে মক্কার কাফের বেদুইন। আমার নবী সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিচ্ছে। আবু জাহেল, উতবা, সায়বা, বড় বড় উটের নারী বুড়িগুলা আমার নবীজির পিঠ মুবারকের উপরে দিয়ে দেয়। আমার নবীজি ওই নারী বুড়ির ওজনে সির মুবারক উঠাতে পারেন না। নারী বুড়ির রক্তে চেহারা মুবারক লাল হয়ে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ এই 13টি বছর মক্কার জমিনে আমি নবী ইসলামের দাওয়াত দিয়েছি। ও আল্লাহ, আমার ইসলামের দাওয়াত আবু জাহেল কবুল করে নাই, আবু লাহাব কবুল করে নাই, উতবা সায়বা কবুল করে নাই। আল্লাহ তুমি কি তাদেরকে হেদায়েত করবা না? আমার আল্লাহ বলে, বন্ধু 13টা বছর মক্কার জমিনে আপনি কষ্ট করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। বন্ধু আর কষ্ট করতে হবে না, আপনি এবারে হিজরত করে মদিনায় চলে যান। ওইদিকে কাফেররা আমার নবীজির বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করতে আরম্ভ করলো, আমার নবীজি বুঝতে পেরেছেন। আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে প্রতিনিধি দল বানিয়ে দিয়ে কাফেলা তৈরি করে দিয়ে বিভিন্ন দেশে ইসলাম প্রচার করার জন্য যখন পাঠিয়ে দিলেন, তাদের মধ্যে একটা প্রতিনিধি ছিল। ওই প্রতিনিধিদের সরদার ছিল নবীজির চাচাতো ভাই, যার নাম হলো আবি জাফর ইবনে আবি তালেব। আমার নবীজি বললেন, ও জাফর, আমি নবীর পক্ষ থেকে ইসলামের দাওয়াত লইয়া হাবশায় চলে যাও। আবু জাফর ইবনে আবি তালেব কাফেলা লইয়া হাবশার কাছে চলে গেলেন, হাবশা দেশে চলে গেলেন। এলাকার মধ্যে যখন চলে গেলেন, হাবশার বাদশা নাজ্জাশীর কাছে খবর চলে যায়, ও বাদশা নাজ্জাশী, মুহাম্মাদের কতগুলা সাহাবী আমাদের হাবশা এলাকার মধ্যে চলে এসেছে, হাবশায় চলে এসেছে, তারা ইসলামের দাওয়াত দিচ্ছে। বাদশা নাজ্জাশী বলল, তোমরা তাড়াতাড়ি যাও, মুহাম্মাদের সাহাবীদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো। আবি জাফর ইবনে আবি তালিবকে পাকড়াও করে বাদশা নাজ্জাশীর কাছে যখন নিয়ে গেল, বাদশা নাজ্জাশীর কাছে নিয়ে যাওয়ার পরে দেখেন কোরআনের কেমন মুজিজা।
আমার নবীর উপরে আল্লাহ এমন একটা কোরআন নাজিল করেছেন, আপনার সকল নবীদের মুজিজা তাদের সঙ্গে তাদের মাজারে চলে গিয়েছে, কবরে কবরে চলে গেছে, কিন্তু আমার নবী যদিও জাহিরি ভাবে আমাদের মাঝে নাই, বাতিনি ভাবে আমাদের নবী আমাদের কাছে আছে। এইজন্য আমার নবীর কাছে নাজিলকৃত কোরআনের মুজিজা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবি জাফর ইবনে আবি তালিব যখন বাদশা নাজ্জাশীর সামনে গেল, বাদশা নাজ্জাশী বলল, ও আবু জাফর, ও আবি জাফর ইবনে আবি তালিব, তুমি কেন এসেছো? বলে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। বলে তুমি একটু আমার সামনে কোরআন তেলাওয়াত করো। আবি জাফর ইবনে আবি তালিব কোরআনুল কারীম থেকে সূরা মারইয়াম তেলাওয়াত করতে লাগলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।